আসসালামু আলাইকুম। ঘূর্ণিঝড়ের কারণে আমাদের অবস্থা খুবই খারাপ ছিল। এই বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহ ছাড়া কেউ ছিল না। কেননা ঝড়ের আগের দিন বিকেল থেকে আমাদের এলাকায় বিদ্যুৎ নেই। এর পরের দিন সকালে উঠে দেখি প্রচুর বাতাস এবং বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকায় আমরা গরুকে সময়মতো খাবার দিতে পারিনি। এদিকে আমাদের টিউবওয়েলে ঠিকমতো পানি ওঠে না। শেষ পর্যন্ত উপায় না দেখে বৃষ্টির পানি সংরক্ষণ করি এবং ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে এবং টিউবওয়েলের পানি যা উঠে কোনোরকম চেপে অনেক কষ্টে গরুকে খাবার দেই। আপনারা অনেকেই বলবেন যে পানি সংরক্ষণ করার জন্য ট্যাঙ্কি ব্যবহার করেন না কেন? আমি বলবো যে ট্যাঙ্কি ব্যবহারের কিছু অসুবিধাও আছে। যেমন শীতকালে দেখা যায় যে পানি প্রচুর ঠান্ডা হয়ে থাকে, গরু খাবার দিলে খেতে চায় না। আবার গরমের দিনেও পানি প্রচুর গরম হয়ে থাকে, তখন গরুকে খাবার দিলে গরু খেতে চায় না। এগুলো দিয়ে শুধুমাত্র ধোয়া মোছার কাজ করা যায়। তাছাড়া আমাদের টিউবওয়েলে এতদিন প্রচুর পানি উঠতো, এখন দেখা যাচ্ছে কিছুদিন যাবৎ পানিটা অনেকটা কমে গেছে, তাই আমাদের কষ্টের পরিমাণটা আরও বেড়ে গেছে। এখন প্রচুর বাতাস বয়ে যাচ্ছে, ছাতা নিয়ে দাঁড়িয়ে কাজ করা যাচ্ছে না। অন্যদিকে সকালে কাজ করতে গিয়ে আমার রেনকোটের ওপর পাট ভিজে গেছে একদম। শেষ পর্যন্ত উপায় না দেখে পলিথিন দিয়ে রেনকোট বানিয়ে কাজ শুরু করে দিলাম। আর এদিকে দুধের গাড়ি আসারও সময় হয়ে গেছে। রাজিকে বললাম ওই দিক দিয়ে দুধগুলো পানাতে, আর আমি এদিকে একে একে সবাইকে খাবার দিয়ে দিই। আমি সবসময় আমার পিছনের বাম দিক থেকে সিরিয়াল পেয়ে খাবার দিয়ে যাই। আজকে খাবার দেরিতে হওয়ার কারণে কিছু কিছু গরু তারা মারামারি করেছে, তাই শাস্তি হিসেবে তাদেরকে আজকে উল্টো দিক থেকে খাবার দিয়ে আসলাম। তাই তারা সিরিয়াল পেয়ে পিছনে পড়ে গেছে। এখন আমি ওই সেটে 3টে বড় গরু আছে, তাদেরকে খাবার দেব। তাদের খাবার দিলে আমাদের খাবারের কাজ শেষ। এখন আমি দুয়ার প্রস্তুতি নেব একে একে সবাইকে। এখন আমি কল চেপে পানি নিয়ে আসলাম, যাদের খাবার খাওয়া শেষ। পলিথিন দিয়ে যে মুখটা আটকে দিয়েছিলাম লাঠির গুঁতা দিয়ে তা খুলে দেব। আমি এভাবে একে একে যাদের খাওয়া হয়েছে তাদের পাত্রগুলোতে পানি দিয়ে ধুয়ে দেবো। নিচে যেই পানিটা পড়বে তা ঝাড়ু দিয়ে রাজু পরিষ্কার করে দেবে মেঝেটা। এখন যেহেতু প্রচুর বাতাস বইছে, আবহাওয়াটা খুবই ঠান্ডা, তাই তাদেরকে আমরা ঘাস না দিয়ে খড় কেটে আগেই প্রস্তুত করে রেখেছিলাম, তা একে একে সবাইকে দিয়ে দিলাম। এখন এই ঘরটা ধুয়ে দিব আমরা। আমি বালতি দিয়ে পানি এনে রেখে দিয়েছি, রাজু ঝাড়ু দিয়ে ধুয়ে দেবে। এভাবে অনেক কষ্টে কাটে আমাদের ওই দিনটা। আমাদের বিদ্যুৎ আসে 2 দিন পরে।